উন্নত বিশ্বের মতো রাজধানী ঢাকায় চালু করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সিস্টেম, যা দিয়ে সহজেই ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব। ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে তাদের মতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে না পারলে শতভাগ সুফল মিলবে না। এদিকে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন চালকরা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ট্রাফিক আইন ভঙ্গ করে রাজধানীতে যত্রতত্র গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে এবার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই ক্যামেরা প্রযুক্তির এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সম্প্রতি রাজধানীর গুলশান জাহাঙ্গীর গেট থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরা, যা দিয়ে সহজেই উল্টো পথের যান চলাচল, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্যকারী এবং ফিটনেসবিহীন যানবাহনকে শনাক্ত করা সম্ভব। ফলে এখন থেকে কেউ ট্রাফিক আইন অমান্য করলে এই প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মামলার নথি পৌঁছে যাবে যানবাহনের মালিকের কাছে। এখানে আমাদের এআই প্রযুক্তি, এটার ব্যাকএন্ডে আমাদের একটা সিস্টেম কাজ করছে এবং সিস্টেম আপনার 4 থেকে 5 ধরনের ভায়োলেশন আমরা তাকে লজিক দিয়ে দিয়েছি। এই লজিকের আওতায় সে কাজ করছে। এর মধ্যে প্রধান জিনিস হচ্ছে, যদি আপনি রেড সিগন্যালটা ভায়োলেট করেন, আপনি যত্রতত্র গাড়ি থামান এবং যত্রতত্র যদি প্যাসেঞ্জার ওঠানামা করেন বা লেনটা যদি বন্ধ করে দেন, এই কয়টা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এদিকে ট্রাফিক ব্যবস্থায় সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। এই যে উদ্যোগ, আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ। এই প্রযুক্তি ব্যবহার হলে আমি সন্তুষ্ট, কারণ আমি নিয়ম মেনে গাড়ি চালাই। যেহেতু এখানে অটোমেটিক সিগন্যাল চালু হয়েছে, সেই ক্ষেত্রে অটোমেটিক মামলাটা দরকার ছিল। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে হলে যানবাহনের তথ্য হালনাগাদ, এমনকি লেন নির্দিষ্টকরণের ওপর জোর দিচ্ছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে বিশেষ করে এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। তাদের কোনো নাম্বার প্লেট নাই এবং তাদের বেপরোয়া পরিচালনার জন্য অনেক সময় বৈধ যানবাহনের যারা মালিক আছে তারা কিন্তু সড়কে অনেক সময় বিপদে পড়ে যাচ্ছে। হুটহাট করে তাদের লেন পরিবর্তন বা হঠাৎ করে ব্রেক করছে যাত্রী ধরার জন্য, তখন অনেক সময় বৈধ যানবাহনের যিনি চালক আছেন তাকে বাধ্য হয়ে কিন্তু কিছুটা নিয়ম ভঙ্গই করতে হচ্ছে আমি বলবো। তো সেখানে এআই তো আসলে এই পরিস্থিতি সে কিন্তু জাজ করতে পারবে না। দেখা যাবে বৈধ যানবাহনের নাম্বার প্লেট কিন্তু রিড হয়ে যাবে, তার লেন্সে ধরা পড়বে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলাটা চলে যাবে। ছোট ছোট যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরাতে না পারলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি সম্ভব নয় বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। ফ্লাড গেট আমরা ওপেন করে দিয়েছি, বন্যার পানির মতো অটোরিকশা নেমে গেছে। যাদের সড়কের কোনো ধরনের সক্ষমতা নাই, কোনো ব্যাকরণ বোঝে না, সিগন্যাল বোঝে না, কোনো নিয়মকানুন জানে না, তারা যেভাবে চলছে এই অটোরিকশা রেখে যারা ট্যাক্স দিয়ে আসলে সড়কে চলছে, তাদের কারণে যারা কোণঠাসা হচ্ছে তাদেরকে আপনি মামলার মধ্যে নিয়ে আসছেন, কিন্তু যারা আসলে সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে তো আপনি মামলার মধ্যে আনতে পারছেন না, তাদের তো লাইসেন্স প্লেটই নাই। লক্কর ঝক্কর যানবাহন দ্রুত অপসারণ সহ ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করার পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।